আজকে যে শুটকির পাতুরিটা করব সেখানে 30 টাকার শুটকি আর পেঁয়াজ রসুন মিলিয়ে হয়তো বা 20 টাকার হতে পারে, 50 টাকা। এবং যে শুটকির যে পাতুরিটা রান্না করবে সেই শুটকি বাটা, সাথে হচ্ছে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং শুকনো মরিচ বাটাটা দিয়েছি। এবং যে অপশনাল যে সেটা হলো সেটা হচ্ছে কচি পাতা, যেটা হচ্ছে এই পাতার মধ্যেই কিন্তু যে কচি যে লাউয়ের পাতাটা রয়েছে সেই কচি পাতা দিয়ে আমরা কার্ভিং করে ঢেকে তারপরে এটা ফ্রাই করব। তারপরে খাবার সময় আসলে বোঝা যাবে যে আসলে ঘ্রাণ এবং সুগন্ধ দুটোটাই আপনার কিন্তু থাকবে। চলুন এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। শুরুতে আমি তেল দিব, আমি দিয়ে দিলাম। আমাদের যে শুটকি যে পাতুরি আছে করবো লাউ পাতা দিয়ে, সেটা একবার হয়ে গেছে, যেটা দরকার এখন আমরা উঠিয়ে নিয়ে পরবর্তী এটা দেখাবো। আমি এখানে রাখবো, অনেকে মনে করবে যে এটা হাইজেন না, আমি অবশ্যই এটা ধুয়ে নিয়েছি, প্রতিদিন পরিষ্কার করি। আমি প্রথমে এই যে লাউয়ের পাতাটা থাকবে সেখানে লাউয়ের পাতাটার জন্য আমি এখানে 5টা লাউয়ের পাতা নিয়েছি। প্রথমে এরকম দিয়ে নিব। আমি কার্ভিং করবো, এটা মানে ঢেকে দেবো আর কি। এটা আপনি স্কোয়ারে করতে পারেন। এটা আমার হয়ে গেছে। প্রথমে আপনি এটাকে মানে আমরা সুতা দিয়ে পেঁচিয়ে দিচ্ছি, যখন আপনি এটা ফ্রাই করব তখন জানি কোনোভাবে ভেঙে না যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম। শুটকি মাছের যে আজকে পাতুরি করব আমি অলরেডি লাউ পাতা দিয়ে এটা কার্ভিং করে ফেলেছি। এখন আমরা আজকে সরিষার তেল দিয়ে আসলে এটা ভাজবো, এই জন্য আমি তেলের পরিমাণ অল্প দিবেন। তেলটা হয়ে গেছে, এখন আমরা যেই পাতুরিটা সে পাতুরিটা আমরা দিয়ে দিব। যেহেতু ফস করে উঠছে, মানে আপনার তেল হয়ে আমি 5টা দিই, 5টা একসাথে দিলাম। আমাদের যেই শুটকির পাতুরি সেইটা ভাজা প্রায় শেষ। উঠে ফেলবে এখন।